দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজা চলে গিয়েছে, সামনে কিন্তু ঈদ চলে এসেছে। ঈদ মানে তো অনেক অনেক খুশি আনন্দ। ছোটবেলায় যখন ছিলাম তখন কিন্তু সবসময় রোজা গুনতাম যে আজকে কয়টা রোজা হলো, কালকে কয়টা রোজা হবে। কেননা ঈদ আসলে যে এত বেশি খুশি হতাম, কিন্তু এখন যেন সেই খুশিটা আর পাই না। এখন শুধু সবসময় পরিবারে নিয়ে চিন্তা করি। আমাদের বাঙালি মেয়েদের কাছে কিন্তু ঈদ মানে পরিবারের সঙ্গে সময় কাটানো, রান্না বান্না করে সবাইকে খাওয়া, এটাই হচ্ছে আমাদের বাঙালিদের ঈদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই তো বিকেল বেলা কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে, যেহেতু রমজান মাস কিন্তু সকালবেলা কাজের সেভাবে চাপ থাকে না, কিন্তু দুপুরবেলা হলে না এত এত কাজ জমে যায়, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা করব। আর আমি তো একটার পর পর সমস্ত কিছু কাটাকাটি শুরু করে দিই, কেননা আমার সবচেয়ে ঝামেলার মনে হয় কাটাকাটি করা। আমার মনে হয় কাটাকাটি করা থাকলে যেন রান্নাটা খুব ইজি ভাবে হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি আগেই সমস্ত কিছু রেডি করতে বসে পড়ি। ভাবছিলাম আজকে কি রান্না করব, তারপরে ফ্রিজ করে দেখি দুটো বেগুন আছে। বেগুন দুটো কিন্তু অনেকদিন ধরে আছে, খাবো খাবো বলে খাওয়া হচ্ছে না। ভাবছি বেগুন দুটো আজকে রান্না করবো। আর এদিকে কিন্তু কিছুটা আলু এবং লাউ কেটে নিয়েছে, সেটাও রান্না করবো। আর বাসায় কিন্তু কিছুটা মিষ্টি কুমড়াও ছিল, সেটাও ভাজি করে নেব। এভাবে না সবজি রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভাবছি আজকে সিম্পল রান্না বান্নাই করব, এটা দিয়ে কিন্তু সন্ধ্যায় এবং সেহরিতে আমরা খাওয়া দাওয়া করব। মিষ্টি কুমড়া ভাজিটা তো বরাবর আমাদের অনেক অনেক বেশি পছন্দ। আপনারা কে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দেবেন। এখন আমি একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো ভাজিটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্না করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, অনেক ভালো লাগে। আমি কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে কোনো প্রকার পানি অ্যাড করি না, খুব আলতোভাবে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। একে একে কিন্তু আমাকে অনেকগুলো রান্না করতে হবে। যদিও এখন কিন্তু 4টা বেজে গিয়েছে, আমি কিন্তু ধীরে ধীরে রান্নাগুলো করছি। এদিকে মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিয়ে আমি কিন্তু বেগুনগুলোতে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম। এটা সবার শেষে ভেজে নেব, তাহলে না দেখবে অনেক তেল কম লাগবে। কেননা আমি যেহেতু 1 ঘন্টা আগে এগুলো মেখে রেখে দিয়েছি, অনেকটা কিন্তু পানিগুলো ছেড়ে দেবে। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজতে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই তো আমার ভাজিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি লাউ এবং আলুটা রান্না করব, অল্প অল্প করে সব তরকারি রান্না করব। দেখা যায় অনেক সময় অল্প অল্প করে রান্না করার পরও কিন্তু অনেকগুলো তরকারি রয়ে যায়, এগুলো তার খাওয়া হয় না। যেহেতু রমজান মাস, আমরা কিন্তু দুজনেই রোজা থাকি, আর মোরসালাম তো সেভাবে বেশি কিছু খেতে চায় না। সেই জন্য আমার না অনেক খারাপ লাগে তরকারি বা কোনো কিছু নষ্ট করা। আমি কিন্তু চেষ্টা করি সবসময় কম রান্না করতে, তারপর যে কিভাবে বেশি হয়ে যায় সেটাই বুঝতে পারি না। একেবারে তো না অনুযায়ী রান্না করাটা সম্ভব না, কি আর করার, বেশি তো হবেই। এই তো আমি কিন্তু এক এক করে রান্না বান্নাটা কমপ্লিট করছি। এখানে আমি আলু এবং লাউ কেটে নিয়েছি সুন্দর করে, এখন কিন্তু কষিয়ে কষিয়ে একটু ভাঙা ভাঙা করে রান্না করব। এভাবে লাউ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লাউ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, সবচেয়ে লাউ রান্না করা কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো হয়। এই তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, এগুলো নিয়ে নেব। এরপর আমি কিন্তু আর রান্না বান্না করিনি, যেহেতু বেগুনটা একটু খাওয়ার আগে আগে ভাজবো, সেজন্য কিন্তু সেটা করা হয়নি। এইদিকে আমি কিন্তু ইফতারিগুলো তৈরি করে নিয়েছিলাম, সেটা আর সম্ভব হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করা। এখন তো আমরা ভাত খাবো, সেই জন্য একটু আগেই আমি বেগুনগুলো ভাজতে এসেছি। এভাবে বেগুন ভাজা খেতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমি তো শুধু এভাবে খাওয়ার জন্য বেগুনগুলো নেই। আর আপনাদের ভাইয়া কিন্তু বেগুনের তরকারিটা একেবারে কম পছন্দ করে, ও কিন্তু বেগুন নিতেই চায় না, কিন্তু আমার জন্য নেওয়া হয়। আমি যেহেতু এভাবে খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো আমার ভাজাগুলো কমপ্লিট, এখন কিন্তু আমরা সন্ধ্যার খাওয়াটা করব। সন্ধ্যা বলতে এখন কিন্তু 8টা বেজে গেছে, ইফতারের পর সে আবার কিছু খাওয়া হয়নি। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ হাফেজ।